যদি মেসি উল্টাপাল্টা কিছু না করে তাহলে পারবে। উল্টাপাল্টা মানে কি কি বলতে চাচ্ছেন? মার্কস দিয়ে ফেলে দেওয়া, তারপর রেড কার্ড স্কিপ করা। কারণ নেইমার একা তো আর জিতাতে পারবে না টিমকে, কারণ আমরা পর্তুগালে দেখছি রোনালদো ছিল বাট জিতছে, জিতে নাই। তো সবাই তো মোটামুটি ভালোই খেলে, এমন বলতে পারবো না যে কি অনেক ভালো খেলে বা অনেক খারাপ খেলে, সবাই মোটামুটি একই পর্যায়ে খেলে, একই লেভেলেই আছে। তো তো এবার মনে হচ্ছে যে তাদের কোঅর্ডিনেশনটা যদি আরেকটু বেটার করে তাহলে তারা এবার জিততে পারে, কারণ গত ম্যাচে কিন্তু তাদের কোঅর্ডিনেশনটা অত একটা বেটার ছিল না। তো সেটাই মানে ভাবতেছি যে এবার ইনশাল্লাহ ভালোই হবে। হ্যাঁ, ভালো হইতো, আমাদের একটা মনে হইতো যে না নেইমার আছে, জিতার পসিবিলিটি অনেক বেশি, এরকম হইতো। বাট এরকম তো হয় না, কারণ সবাই ভালো খেলে, কারণ নেইমার একা তো আর জিতাতে পারবে না টিমকে, তাদের পুরো টিমেরই খেলা ভালো দেখতে হবে। কারণ আমরা পর্তুগালে দেখছি রোনালদো ছিল বাট জিতছে, জিতে নাই। তো না, আই ডোন্ট থিঙ্ক সো। ব্রাজিল আর্জেন্টিনা আমরা কম্পেয়ার করতেছি না। ওয়ার্ল্ড কাপে 30টা কান্ট্রি ছিল, তো ওদের ভিতরে কম্প্যারিজন হচ্ছে। সো জাস্ট ব্রাজিল আর্জেন্টিনা না, এক্সপেকটেশনস বেশি ছিল বাট তাদের পারফরমেন্সটা তেমন হচ্ছে না, তারা পারফরমেন্স দিতে পারছে না, চাইলেও দিতে পারছে না। আই ডোন্ট নো ওয়াই, বাট তাদের প্রিভিয়াস ম্যাচ থেকে এবারের ম্যাচগুলো একটু একটু ডাউন। আগের ম্যাচগুলোতে আমরা যে দেখেছি যে বলটা যে সামনে যাবে, যে নিয়ে যাবে পাস করে, সো ওই জিনিসটাই হচ্ছে না, তারা বলটা ক্যাচ করতে পারতেছে না, বলটা রাখতে পারতেছে না। যদি মেসি উল্টাপাল্টা কিছু না করে তাহলে পারবে। উল্টাপাল্টা মানে কি কি বলতে চাচ্ছেন? মার্কস দিয়ে ফেলে দেওয়া, তারপর রেড কার্ড স্কিপ করা, অল ডিপেন্ডস অন দ্য রেফারি অলসো। যেমন আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কাপে দেখেছি, একদম ফার্স্ট ম্যাচে কয়টা রেড কার্ড খেয়েছে, কয়টা ছিল? তিনটা। কিন্তু বাকি ম্যাচগুলোতে কিন্তু রেফারিরা এত জোর দিয়ে দেখতেছে না যে কে কাকে, কে ফাউল করছে, এটা কিন্তু দেখতেছে না। যেমন প্রিভিয়াস ম্যাচে লিওনেল মেসি একটা প্লেয়ারকে ইন্টেনশনালি পায়ে কিক করেছে, এটা আমরা দেখেছি, বাট দে আর ইগনোরিং ইট। সো যদি এরকম না করতো, অন্য প্লেয়ার যদি হতো, আই থিঙ্ক রেফারি তাকে আটকাতো, একটা রেড কার্ড তো অবশ্যই দিত।